নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের ভাপার রেসিপি দেখাবো। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। বিশেষ করে এই যে ভাপাটা আমি বানিয়েছি, এই ভাপার মধ্যে যদি আপনারা নারকেল কোড়া দেন তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক চটজলদি আজকে চিংড়ি মাছের ভাপা। তো প্রথমে আমি একটা নারকেলের দুটো মালা হয় ভাঙলে, তো অর্ধেক মালা নারকেল আমি কুচিয়ে এখানে নিয়েছি। আর আমি এখানে 2 চামচ দেব সাদা সর্ষে আর 1 চামচ দেব আমি এর মধ্যে কালো সর্ষে। দু রকম সর্ষে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। আর দেব এর মধ্যে লবণটা দেব অর্ধেক চামচ, আর দেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে, আর দেব সামান্য অল্প দেব চিনি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু নারকেল এমনিতেই মিষ্টি। আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। দেখে বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে এই পেস্টটা। খুব সুন্দর হয় কিন্তু নারকেল দিলে এই চিংড়ি মাছের ভাপাটা। আপনারা একবার এভাবে খেয়ে দেখবেন। তারপরে খুব ভালোভাবে চিংড়ি মাছটা কিন্তু ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটার পেস্টটা আমি এই ভাপার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে যে মিক্সচার মেশিনের যে বাটিটা ছিল, সেই বাটিতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু একটু জল দিতেই হবে, তা না হলে কিন্তু এই ভাপাটা শুকনো হয়ে যাবে একদম, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর দেব লবণ, আর তারপরে আমি সব শেষে দেব সরিষার তেল। অবশ্যই এই রেসিপিটা কিন্তু সরিষার তেলে করবেন। সরিষার তেলের একটা আলাদা ঝাঁজ থাকে, যে ভাপার মধ্যে কিন্তু আলাদা মাত্রা এনে দেয়। অবশ্যই কিন্তু সরিষার তেলটা দেবেন। খুব ভালোভাবে সরিষার তেল, লবণ, হলুদ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ ভাপার মধ্যে সরিষার তেলটা কিন্তু একটু বেশিই লাগে। দেখুন আমি কেমনভাবে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই 4টে কাঁচা লঙ্কা কি 5টা কাঁচা লঙ্কা আপনারা দেবেন, যেমন আপনারা ঝাল খান। তারপরে একটা ছোট কড়াইতে আমি জল বসিয়ে নিয়েছি। এই জলটা মোটামুটি ফুটছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের যে ভাপাটার যে টিফিন কৌটোটা আমি করে রেখেছিলাম রেডি, সেই টিফিন কৌটোটা। এবার মোটামুটি 20 মিনিট মতো ভাপিয়ে নিলে কিন্তু আজকে চিংড়ি মাছের ভাপার রেসিপি কিন্তু রেডি। দেখে তো বুঝতে পারছেন খুব বেশি খাটনিই নেই, কিন্তু এর টেস্টটা হয় মারাত্মক। আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে টিফিন কৌটোটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। ও গরম ভাতের সাথে যদি আপনারা এই চিংড়ি মাছের ভাপাটা খান না, তো দারুণ লাগে। অনেকে শুধু সর্ষে বাটা দিয়েও চিংড়ি মাছের ভাপা করে, তবে এর মধ্যে যদি আপনারা নারকেল কোড়া দেন না, তাহলে এর টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।